পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক আগে ও পরে মাটিতে এক অদ্ভুত আলো ছায়ার খেলা দেখা যায়। অনেকে একে বলেন ভৌতিক সাপ বা ঘূর্ণায়মান জলস্রোত। বিজ্ঞানের ভাষায় এর নাম শ্যাডো ব্যান্ড বা ছায়ারেখা। শত শত বছর ধরে চলা এই মহাজাগতিক রহস্য উন্মোচনে কাজ করছেন বিজ্ঞানীরা। মার্কিন গণমাধ্যম CNN অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঠিক আগ মুহূর্তে চারপাশ অন্ধকার হয়ে যায়। তখনই পৃথিবীর বুকে ভেসে ওঠে এক অদ্ভুত দৃশ্য। মাটির উপর আলোর সূক্ষ্ম তরঙ্গ খেলে বেড়ায়, মনে হয় যেন রহস্যময় কোনো আলোর সাপ দ্রুত গতিতে ছুটে চলেছে। আমেরিকান সংবাদ মাধ্যম CNN এর একটি প্রতিবেদনে এই অদ্ভুত দৃশ্যকে শ্যাডো ব্যান্ড বা ছায়ারেখা বলা হয়েছে। এই রহস্য নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের গবেষকরা। পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা বিষয়ক অধ্যাপক ডেভিড টানশেক 70-এর দশকে প্রথম এই ছায়ারেখা দেখেন। মাত্র 14 বছর বয়সে নিজের তৈরি দূরবীন দিয়ে প্রথম সূর্যগ্রহণ দেখার সময় এই অদ্ভুত দৃশ্য তার নজর কাড়ে। দীর্ঘ সময় পর 2017 সালে তিনি নাসার অর্থায়নে এক বিশেষ গবেষণা শুরু করেন। ছায়ারেখা তৈরির কারণ নিয়ে বিজ্ঞানীদের মাঝে প্রধান দুটি তত্ত্ব রয়েছে। প্রথম তত্ত্বটি হলো বায়ুমণ্ডলের আলোড়ন। গবেষকদের মতে সূর্যগ্রহণের ঠিক আগে যখন সূর্যের অল্প একটু আলো অবশিষ্ট থাকে, তখন বায়ুর ধাক্কায় সেই আলো বেঁকে যায়। এতে রাতের তারার মতো সূর্যের আলো কাঁপতে শুরু করে। অন্য তত্ত্বটি হলো আলোর অপরিবর্তন ও ব্যতিচার। এই তত্ত্ব অনুযায়ী চাঁদের ধারালো কোণ ঘেঁষে আলো আসার সময় তরঙ্গের পারস্পরিক বাঁধায় এই ছায়ার সৃষ্টি হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অধ্যাপক ডেভিড টার্নশেক 2017 সালে তার ছাত্রদল নিয়ে আমেরিকার টেনেসিতে পরীক্ষা চালান। তারা মাটির বিশেষ লাইট ডিটেক্টর বা আলোর সংবেদন স্থাপন করেন। পাশাপাশি বায়ুমণ্ডলের উপরে বেলুন পাঠিয়েও তথ্য সংগ্রহ করা হয়। বিজ্ঞানীদের ধারণা ছিল বেলুনে কোনো ছায়ারেখা পাওয়া যাবে না, কিন্তু ফলাফল তাদের অবাক করে দেয়। বায়ুমণ্ডলের অনেক উপরেও তারা এইরকম সংকেত খুঁজে পান। বিজ্ঞানীদের মতে এর অর্থ হল ছায়ারেখার পেছনে কেবল বায়ুমণ্ডলের আলোড়নই একমাত্র কারণ নয়। এরপর 2024 সালের এপ্রিলে টেক্সাসে আবারও পরীক্ষা চালানো হয়, তবে মেঘলা আকাশের কারণে সেবার মাটিতে কোনো ছায়ারেখা ধরা পড়েনি। বিজ্ঞানীদের সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় গভীর হতাশা নেমে আসে। তবে দমে যাননি গবেষকরা। আসন্ন বুধবার আরও একটি সূর্যগ্রহণ হতে যাচ্ছে। রাশিয়া, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের আকাশে এটি দেখা যাবে। অধ্যাপক টার্নশেক এবার স্পেনে যাচ্ছেন এই রহস্যের শেষ দেখতে। গবেষকদের পাশাপাশি শৌখিন বিজ্ঞানীরাও এবার মাঠে নামছেন। নাসার সাবেক দূত ও সূর্যগ্রহণ বিষয়ক অ্যাপ নির্মাতা গর্ডন টেলেপন স্পেনের মায়োরকা দ্বীপে অবস্থান করবেন। তার মতে ঘাস বা কালচে রাস্তায় এই ছায়া সহজে দেখা যায় না। এর জন্য মসৃণ ও হালকা রঙের পটভূমি প্রয়োজন। অন্যদিকে ম্যাসাচুসেটের গবেষক জো কন্টি আইসল্যান্ড ও স্পেনের সাধারণ মানুষদের এই আলোছায়ার ছবি ও ভিডিও ধারণ করার আহ্বান জানিয়েছেন। সাধারণ দর্শকদের জন্য বিজ্ঞানীদের পরামর্শ হলো পাহাড় এবং উপকূল থেকে দূরে থাকা, কারণ সেখানে মেঘের আনাগোনা বেশি থাকে। ছায়ারেখা ভালোভাবে দেখতে একটি সাদা কার্ডবোর্ড বা সাদা চাদর ব্যবহার করা যেতে পারে। রহস্যময় এই মহাজাগতিক খেলার জট এবার খুলবে, এমনটাই প্রত্যাশা বিজ্ঞানপ্রেমীদের। ত্রিবেণী তনু, ATN নিউজ।